এই দেখেন এখান থেকে রূপসা ব্রিজের সুন্দর ভিউটা আসলে দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই। খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর ভালো লাগতেছে রূপসা ব্রিজের সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। রাইট নাও আমি যেই বাইকটা রাইড করতেছি এটা হচ্ছে R15 ভার্সন 3। আর এই বাইকটা অনেকদিন ধরে হচ্ছে আমার সাথে আছে ছোটো ভাইয়ের। তো ছোটো ভাই অনেকদিন ধরে বলতেছে ভাই আমার বাইকটা নিয়ে একদিন ব্লগ টলগ বানান, আমার বাইকটা একটু চালায় দেখেন কী অবস্থা। তো রূপসা ব্রিজে আসলে আজ আপনার যাবো করে প্রায় 10-12 দিন হয়ে গেছে খুলনা আসছি, এখনও অবধি আসলে যাওয়া হয় নাই। তো যার কারণে ভাবলাম আজকে এই বাইকটা নিয়েই বের হই। আবার তার ভিতরে আসলে ছোটো ভাই রিকোয়েস্ট করলো যে ভাই আমারটা নিয়ে আসলে চলেন, আমার বাইকটা নিয়ে চলেন, একটা ব্লগ টলগ বানান, রাস্তাটাও একটু এনজয় করেন। চলেন আমরা আজকে রূপসা ব্রিজ যাই। তো আমরা প্রথমে আসলে জিরো পয়েন্ট যাব। জিরো পয়েন্ট থেকে খুলনার সুমন ভাই আমাদের জন্য ওয়েট করতেছে। সেখান থেকে আসলে আমরা ভাইয়ের সাথে মিট আপ করে তারপরে আমরা যাব হচ্ছে রূপসা ব্রিজ। আজকে আপনাদেরকে আসলে রূপসা ব্রিজের ফুল সৌন্দর্যটা দেখাবো। আর আমরা বিকালে আজকে অ্যাক্টিভিটিস কী করতেছি সব কিছুই আসলে দেখাবো আর কি। তো সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার পেজে এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসলে এই রাস্তা নিয়ে R15 ভার্সন 3 নিয়ে আসলে রাইড করতেছি, একটু ভালোই লাগতেছে। আসলে আমরা যারা বাইকার তারা কিন্তু শুধুমাত্র বাইক প্রেমী না, বিভিন্ন রাস্তায় যেগুলো সুন্দর সেগুলো কিন্তু আসলে ওগুলোরও প্রেমে পড়ি রীতিমতো। যে রাস্তা বেশি সুন্দর সেই রাস্তার প্রেমে আমরা বেশি পড়ি, সেই রাস্তায় আমরা একটু বেশি যাওয়ার চেষ্টা করি আর কি। তো সব মিলে আজকের বিকালটা হবে একটা সুন্দর একটা বিকেল। আমরা রূপসা ব্রিজে কিছু ড্রোন শট নিব, চেষ্টা করব যদি ওয়েদার ভালো থাকে এবং বাতাস কম থাকে। আমার ড্রোন আবার খুবই ছোট, যার কারণে আসলে বেশি বাতাসে ফ্লাই করি না, রিস্ক নেই না আর কি। কারণ গরিবের জিনিস অনেক কষ্ট করে জোড়াইছি, আপনার হচ্ছে নষ্ট হওয়ার থেকে ফ্লাই না করাটাই বেটার। যদি ওরকম সময় সুযোগ টাইমিং ভালোভাবে মিলে তাহলে আশা করি ড্রোন শটটাও বেস্ট নিতে পারবো। জিরো পয়েন্ট থেকে আসলে আমরা রূপসা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিছি। আমি আসলে এর আগে রূপসা ব্রিজে আসলে বাইক নিয়ে যাই নাই, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি কি অবস্থা। রাস্তাটাও বেশ সুন্দর, বাইকও একটা মনে করেন যে মাখনের মতো। R15 ভার্সন 3 বুঝেনি তো, খালি টান আর টান হয়, গাড়ি টান দিলেই 100 উঠে যায়। যদিও আমার এত স্পিডে গাড়ি চালানোর আসলে ইচ্ছা নাই। আমার ভার্সন 2তে আসলে আমি ওইভাবে কখনো রাইড করি না, একেবারেই স্লো মোশনে রাইড করার চেষ্টা করি আর কি। তো আজকে R15 ভার্সন 3টা পেয়ে একটু দেখা গেছে পিক আপ মারলেই গাড়ি টান উঠে যায়। তো সব মিলে আসলে এনজয় করতেছি। আজকের বিকালটা যেন খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই দোয়া করবেন, সাথে থাকবেন। আমরা ব্লগ যারা রেগুলার দেখেন পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটাই আসলে আপনার রূপসা ব্রিজ। এই রূপসা ব্রিজের সম্পূর্ণ সৌন্দর্যটা আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি, দেখেন আপনাদের কাছে ভালো লাগে কিনা। আসলে ব্রিজের ভিউটা দেখেন কি সুন্দর, আর এটাতে যদি একটু টানাটানি করা যায় তাহলে তো আরও ভালো। সব মিলে একটা ফুল প্যাকেজ। আজকে বিকালের ওয়েদারটাও বেশ সুন্দর এবং জমজমাট। আমি যদি আপনাদেরকে সামনের ভিউটা দেখাই, সবাই কিন্তু আসলে এখানে এনজয় করতেছে, হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে, ভালোই লাগতেছে আমাদের কাছেও বেশ। এখানে আবার টুরিস্টরা দাঁড়ানোর জন্য কয়েকটা স্পট আছে দেখার জন্য। সব মিলে আসলে এত সুন্দর একটা প্যাকেজ পাইলাম। আর সেই সাথে একটা বাইক আছে R15 ভার্সন 3, যার কাছে এত সুন্দর একটা বাইক থাকবে তার তো ভোগায় মিয়া বাইকই লাগার কথা না, খালি উঠতে থাকার কথা। যদিও আমি এত টানাটানি করি না, যার কারণে আসলে আমার তেমন একটা ভালো লাগে না বেশি টানাটানি করতে। এই দেখেন এখান থেকে রূপসা ব্রিজের সুন্দর ভিউটা আসলে দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আমি দেখাই। খুবই সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর ভালো লাগতেছে রূপসা ব্রিজের সৌন্দর্য। যারা খুলনা এলাকাবাসী আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এটা কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চেষ্টা করব যারা আমার পেজে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তাদের সাথে মিট আপ করার জন্য, তাদের সাথে দেখা করার জন্য। আর অবশ্যই অবশ্যই বাইক চালাবেন খুব সাবধানে। আমরা সামনে টুল প্লাজায় চলে আসছি, এই সব মিলে আর কি দেখতে ভালো লাগতেছে। তো যদি ওইখানে একটু দাঁড়াইতাম তাইলে হয়তো বা ভালো লাগতো। সব মিলে আলহামদুলিল্লাহ আজকে এই ব্লগটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।